নারায়ণ আমার বললেন, নারদ, তুমি আমার বড় ভক্ত, তুমি রাত দিন 24 ঘন্টা আমার নাম জপ করো, নারায়ণ নারায়ণ নারায়ণ। কিন্তু তুমি যে দীক্ষা নাওনি নারদ, তুমি যে দীক্ষা নাওনি, আর তুমি যদি দীক্ষা না নাও তাহলে তোমার দেহ যে অপবিত্র, তোমার বদন যে অপবিত্র, সেই বদনে আমার নাম করা যায় না, এই অপবিত্র দেহে আমার নাম করা যায় না। তখন নারদ বলছে, হে প্রভু, বেশ, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আগামী নিশি প্রভাত কালে আমি ঘুম থেকে উঠে যার মুখ দর্শন করব আমি তার কাছে দীক্ষা নিব। এইবার নিশি প্রভাত হয়েছে, নারদ ঘুম থেকে উঠবে, সেই সময় নারায়ণ আমার কি করলেন, নারদকে পরীক্ষা করার জন্য তিনি ধরাচুরা নারায়ণ কি করলেন, একটি ডোমের বেশ ধারণ করিয়া এক পাল শুকর নিয়ে হাঁকাতে হাঁকাতে চলে যাচ্ছেন, আর হি 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 তখন নারদ দেখছেন সামনে একজন ব্যক্তি এক পাল শুকর নিয়ে চলে যাচ্ছেন। তখন নারদ ডাক দিচ্ছেন, ওই যে ওই যে গো, ওই যে ওই যে আপনি আপনি ওই যে ওই যে। সেই ডোমটি কাছে এসে বলছে, তুই আমাকে কিছু বলছিস? হ্যাঁ প্রভু, আমি আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই। আমি যে দীক্ষা দিই না, আমি যে ছোট জাতি আছি, আর তুই আমার কাছ থেকে দীক্ষা নিবি? হ্যাঁ, কেননা আমি আমার প্রভুকে কথা দিয়ে এসেছি, আমি প্রভাতকালে যার মুখ দর্শন করব আমি তার কাছ থেকে দীক্ষা নেব। বেশ, তুই যা, স্নান করি আয়, আমি তোকে দীক্ষা দিব। এই বলে নারদ এক ডোমের কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন। নারদের তো বেশ আনন্দিত ভাব, হাসি হাসি মুখ বদনে। সন্ধ্যা হয়েছে, আবার দেব সবাই গিয়েছে, গিয়ে দেখছেন নারদ যে স্থানে বসেন সেই স্থানে একটি সিংহাসন রয়েছে, কিন্তু সিংহাসনটি চাদর দিয়ে ঢাকা। নারদ সেই চাদরটি টেনে দেখছেন সোনার সিংহাসন। নারদের তো আর খুশি ধরে না, বেশ আনন্দ, গর্বিত, গর্ব সেই ভাব, যা আমি দীক্ষা নিয়েছি, আবার সোনার সিংহাসনে বসবো। এইবার যে দেবসভার অপ্সরারা থাকেন, তারা কি করেছে, আজ সকলকে বাদ দিয়ে প্রথমে নারদের গলায় মালা দান করেছেন। আচ্ছা, বেশ বেশ। নারদের তো আর আনন্দের সীমা নেই, বেশ আনন্দিত। তখন নারায়ণ আমার সবাই এলেন, নারদকে বলছেন, নারদ, বলো, আজ বেশ তোমাকে খুশি খুশি মনে হচ্ছে, আজ মনে হচ্ছে তুমি খুব খুশি। হ্যাঁ প্রভু, আজ আমি খুব খুশি। তা কেন? আজ আমি দীক্ষা নিয়েছি, তাই আমি খুব খুশি। বেশ, তুমি দীক্ষা নিয়েছো, তো কার কাছ থেকে দীক্ষা নিয়েছো? কার কাছ থেকে দীক্ষা নিয়েছি? ওই যে আমি যখন ঘুম থেকে উঠে দেখেছি এক পাল শুয়োর নিয়ে চলে যাচ্ছিল একটা ডোম, আমি তার কাছ থেকে দীক্ষা নিয়েছি। কি তুমি ডোম বলেছো? তুমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছো, যাকে তুমি গুরু রূপে গ্রহণ করেছো, তাকে তুমি ডোম বলেছো? তোমার এত বড় দুঃসাহস কি করে হয়? কেন তুমি জানো না, একবার গুরু বলি করে স্বীকার, সেই গুরু কেহ যদি করে পরিহার।
সেই দুরাচার সেই দুরাচার যদি করে দেহ ত্যাগ, সেই দুরাচার কোনো দেহ ত্যাগ করে কোটি কল্প ধরে সে নরকে বাস নরকে বাস করে। আর তুমি গুরুকে ডোম বলেছো। প্রভু, প্রভু আমার ভুল হয়ে গেছে প্রভু, প্রভু আমায় ক্ষমা করে দিন প্রভু। না, তোমার কোনো ক্ষমা নেই, তুমি যাও 84 লক্ষ জনি ভ্রমণ করে এসো। না প্রভু না, আমায় এত বড় শাস্তি দেবেন না প্রভু, না আমি আদেশ করছি তুমি যাও। এইবার নারদ কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে রাধারানীর কাছে। রাধারানী গিয়ে কাছে গিয়ে বলছে, রাধারানী বলছে, নারদ তুমি কাঁদছো কেন? রাধে, আমি কাঁদছি কেন? কেননা আমাকে প্রভু আমায় প্রভু আমায় অভিশাপ দিয়েছেন, তাই 84 লক্ষ জনি ভ্রমণে যেতে হবে। আমি কেমন করে 84 যন্ত্রণা ভোগ করিব? তখন রাধারানী বলছে, নারদ তুমি গুরুকে ডোম বলেছো কেন? তখন বলছে, নারদ বলছে, রাধে আমি প্রতিদিন দেবসভায় যেতাম, সকলের গলায় মালা দিলেও আমার গলে কোনোদিন মালা দেয়নি অপ্সরারা। কিন্তু আবার যেখানে বসিতাম সেখানে হইতে 100 হাত মাটি কেটে ফেলে দিয়ে নতুন মাটি এনে পূরণ দিত, আমি কিছুই বুঝিতে পারিতাম না। তাই আমি প্রভুর কাছে গিয়ে একদিন জিজ্ঞেস করলাম, প্রভু আমি যে স্থানে বসি সেই স্থানে মাটি কেন কেটে ফেলে দিয়ে পুনরায় নতুন মাটি দিয়ে পূরণ করা হয়? তখন বললে নারদ তুমি যে দীক্ষা নাওনি, তোমার দেহ যে অপবিত্র, তোমার বদন যে অপবিত্র, অপবিত্র দেহে অপবিত্র দেহে কৃষ্ণ ভজন, হরি ভজন গুরু ভজন হয় না, তাই অপবিত্র দেহে 100 হাতে মাটিও অপবিত্র হয়ে যায়। তখন আমি প্রভুর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছিলাম, প্রভু আমি আজ দিবানিশি হইতে যার মুখ দর্শন করব আমি তার কাছ থেকে দীক্ষা নিব। তদ্রূপ আমি এক পাল শূকর নিয়ে চলে যাচ্ছিল, আমি সর্বপ্রথম তার মুখ দর্শন করে আমি তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলাম। তাই আমি গুরুকে ডোম বলেছি বলে আমায় প্রভু অভিশাপ করলেন, এই 84 লক্ষ জনি ভ্রমণ করে আসতে বলেছে। 84 লক্ষ জনি কেমন? তবে 84 লক্ষ জনি কেমন হয় আমি তো জানি না। তখন রাধে বলল, নারদ তুমি এক কাজ করো, তুমি নারায়ণের কাছে গিয়ে বলো যে 84 লক্ষ জনি কেমন হয় আমি তো জানি না, তো আমায় আপনি মাটিতে অঙ্কন করে বুঝিয়ে দিন। তখন বলছে, রাধে যদি আমায় প্রশ্ন করে যে এই বুদ্ধি তোকে কে দিল, তোকে চিন্তা করতে হবে না, তখন আমি উপস্থিত হয়ে যাব। বেশ, এইবার নারদ নারায়ণের কাছে গিয়ে বলছেন, প্রভু এই যে 84 লক্ষ জনি আমি তো কোনোদিন ভ্রমণ করিনি। 84 লক্ষ জনি কেমন কতটা? 20 লক্ষ বার স্থাবর জন্ম, 30 লক্ষ বার পশু জন্ম। কেমন আমি তো জানি না, তো আপনি আমায় মাটিতে অঙ্কন করে দিন। এইবার নারায়ণ আমার মাটিতে অঙ্কন করে দিচ্ছেন আর বলছেন, 30 লক্ষ বার তুমি পশু জন্ম, আর 20 লক্ষ বার তোমার
বৃক্ষ জন্ম, আর 9 লক্ষ বার জলজন্তু জন্ম। জলের যে কীট থাকে সেই কীট, মাছ, কুমির, শোষক হলে এই জলজন্তু 9 লক্ষ বার হতে হয়েছে আমাদের। আর 11 লক্ষ বার এই যে মাটিতে বিভিন্ন রকম পোকা কীট রয়েছে, 11 লক্ষ বার সাপ, কেঁচে, ঘুঘরি, মাকড়সা, মলমূত্রের যে পোকা, ওই জন্ম আমাদেরকে নিতে হয়েছিল। আবার 10 লক্ষ জন্ম আমরা বিহকুল মানে বিভিন্ন রকম পাখি, এই পাখি জন্মে আমাদেরকে 10 লক্ষ বার আসতে হয়েছে। এই হলো 80। আবার 4 লক্ষ বার আমরা বানর রূপে জন্ম, 4 লক্ষ বার বানর জন্মে ভ্রমণে করেছি। এরপরে এই হলো 84 লক্ষ জন্ম। এই 84 লক্ষ জন্ম তোমাকে ভ্রমণ করে আসতে হবে। সঙ্গে সঙ্গে নারদ তার গায়ে জামাটা খুলে সেটি গোড় বেড়ে গা ঝেড়ে উঠে গেল 3 বার। উঠে বললেন, উঠে বললেন, প্রভু আমার 84 লক্ষ জনি ভ্রমণ করা হয়ে গেছে। তখন নারদকে বলছে, এ বুদ্ধি তোকে কে দিয়েছে? তুই যে এই বুদ্ধি তোকে কে দিয়েছে? এইবার রাধারানী উপস্থিত হয়েছে। তখন বলছে, কেন আমি দিয়েছি? তো এই বুদ্ধি দিলে কেন? তুমি ডোম সেজে গেলে কেন? তাই তো, তুমি ডোম সেজে গেলে কেন নারদের তুমি কাছে? কেন ব্রাহ্মণ সেজে গেলে না প্রভু? তুমি যদি ব্রাহ্মণ সেজে যেতে তাহলে তো তোমাকে ব্রাহ্মণ বলা হতো, ব্রাহ্মণের কাছ থেকে দীক্ষা নিয়েছি বলতো। কিন্তু তুমি ডোম সেজে গেলে তোমায় ডোম বলবে না, তো তোমাকে কি ব্রাহ্মণ বলবে? তাই এবার নারদের তাই আমার এই জগতে দীক্ষাগুরু আমার শ্রীকৃষ্ণ চূড়ামণি, কিন্তু আমার শ্রীকৃষ্ণ চূড়ামণির গুরু শ্রীমতী রাধারানী। জগতের গুরু আমার কৃষ্ণ চূড়ামণি, কৃষ্ণ চূড়ামণির গুরু হলেন আমার রাধা ঠাকুরানী। তাই রাধারানীর সাথে আর পারলেন না। তাহলে বাবা দীক্ষা নিলে কি হয় আর না নিলে কি হয়, বুঝলেন তো? তাই কেননা কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যবানের হয়। তাই একবার গুরুর চরণ আশ্রয় কর, গুরুর চরণ আশ্রয় কর, গুরুর চরণ আশ্রয় কর, গুরুর চরণ আশ্রয় কর। কৃষ্ণ ভজন করিবে যদি, গুরুর চরণ আশ্রয় কর। কৃষ্ণ ভজন করবে যদি, গুরুর চরণ আশ্রয় করো। কৃষ্ণ ভজন করিবে যদি, গুরুর চরণ আশ্রয় কর। কৃষ্ণ ভজন করবে যদি, হরি বল, হরি বল, কৃষ্ণ ভজন করিবে, হরি বল, হরি বল, কৃষ্ণ ভজন করিবে যদি, গুরুর চরণ আশ্রয় কর। তাই সর্বজীবে হইল পার প্রেমের বাতাস, পড়িয়ার হলো লোচা আপনার।